বৃন্দাবনের পবিত্র রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের আবির্ভাবের পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। কৃষ্ণকে হত্যা করার জন্য কংস যখন আরিষ্ঠাসুর নামে এক অসুরকে পাঠান, তখন সেই অসুর এক বৃষের রূপ ধারণ করে। কৃষ্ণ সেই অসুরকে দেখে চিনতে পেরে সেই বৃষকে হত্যা করেন। তখন রাধা ও গোপীগণ বলে, হে কৃষ্ণ, তুমি আজ আমাদের স্পর্শ করবে না, কারণ তুমি গোবধের পাপে লিপ্ত হয়েছ। তখন কৃষ্ণ বললেন, আসলে তো সে ছিল অসুর। তখন রাধা ও গোপীগণ বলল, অসুর হলেও সে বৃষের রূপ ধারণ করেছিল। তাই রাধা বললেন, তোমাকে এখন ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থের জলে স্নান করে শুদ্ধ হতে হবে। রাধার এই কথা শুনে কৃষ্ণ তার চরণের আঘাতে এক বিশাল কুণ্ড তৈরি করলো আর ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থকে এই কুণ্ডে আহ্বান করলো। এইভাবে ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থের জলে তৈরি হলো শ্যামকুণ্ড এবং কৃষ্ণ তাতে স্নান করে শুদ্ধ হলো। তাই বৃন্দাবনের এই পবিত্র রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে স্নানের মাহাত্ম্য হলো পৃথিবীর সকল তীর্থে স্নানের পুণ্য অর্জন করা।